ওকে বলেন পেপার দেখাইতে। ওটা একটা চক্রের সাথে জড়িত। ও চাইতেছে আমি শেষ, মানে ওই চক্রটা চায় যে শাকিব খান শেষ, মানে বাংলা চলচ্চিত্রই শেষ। আমার জীবনের একটি নতুন অধ্যায়ের পঞ্চম। বন্ধুরা, ঢালিউডে আবারও শুরু হয়েছে নতুন এক বিস্ফোরক আলোচনা। আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ঢালিউড কিং সাকিব খান। সম্প্রতি তার একটি বক্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে তুমুল ঝড়। শোনা যাচ্ছে তিনি নাকি এই জন্য তো আঘাত হানতেছে, কত টাকা পেয়ে এমন করতেছে, খালি কি করতে বলেন, এত বছর পর কেন এসে করতেছে? আমার কাছ থেকেও টাকা খাইছে কয়েকদিন আগে 12 লাখ টাকা। আর হোয়ার ইজ স্টুপিড। দাবি করেছেন কিছু মানুষ তাকে শেষ করে দেওয়ার জন্য একটি চক্র তৈরি করেছে, আর সেই চক্রের সাথে নাকি যুক্ত হয়েছেন অভিনেত্রী শবনম বুবলি। এর নামও এখন খবরে ছড়িয়ে পড়ার পর থেকে নেট দুনিয়া শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কিন্তু আসলে ঘটেছে কি, এই প্রশ্নই এখন সবার মনে মনে। অনেকেই জানেন, গত কয়েক বছর ধরে সাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে বহু আলোচনা হয়েছে, বিশেষ করে তার সম্পর্কে। আমি বেশ কিছুদিন ধরে বলছি যে গণমাধ্যমকে আমি আমার ব্যক্তিগত কোনো কিছু আসলে বলতে চাই না, কারণ ব্যক্তিগত ব্যাপারগুলো এমন এবং সংসার এবং পারিবারিক বিষয় নিয়ে একসময় অভিনেত্রী অপু বিশ্বাস তার সাথে সম্পর্ক প্রকাশ্যে আসার ঘটনার পুরো দেশকে অবাক করে দিয়েছিল। তারপর আবার নতুন করে আলোচনায় আসে বুবলির সাথে তার সাক্ষাৎ। একটার পর একটা ঘটনা যেন ঢালিউডে তৈরি করেছে নাটকীয় পরিস্থিতি। এইসব ঘটনার মাঝেই আবার সামনে এসেছে নতুন অভিযোগ। কিছু সূত্র বলছে, সম্প্রতি একটি আলাপ আলোচনাতে সাকিব খান নাকি আপনারা জানেন আসলে বাইরে যাওয়ার কথা ছিল, কিন্তু সে তো এখন অনেকটা বড় বলেছেন কিছু মানুষ আপনাকে নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে। ভুল তথ্যটা কি তাহলে বুবলির দ্বিতীয় বাচ্চাকে কেন্দ্র করে, নাকি অন্য কিছু? এমনকি তাকে ছোট করার জন্য পরিকল্পিতভাবে নানা কথা বলা হচ্ছে। আর সেই কারণেই তিনি নাকি বেশ বিরক্ত। তিনি ইঙ্গিত দিয়ে বলেছেন তার বিরুদ্ধে একটি গোষ্ঠী কাজ করছে। এই মন্তব্য প্রকাশ পাওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক। কেউ বলছেন এটা হয়তো ভুল বোঝাবুঝি, আবার কেউ বলছেন এর পেছনে নিশ্চয়ই। আর আপনারা জানেন এর আগে বুবলির সাথে হয়তো অপুর একটা ক্ল্যাশ হয়েছে, অপুই করেছে। অপুর সেটা অনেক ঘটনাই হয়, বড় কোনো কারণ আছে। এদিকে অভিনেত্রী শবনম বুবলির এখনো পর্যন্ত এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। অবশ্য তিনি বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। তার মাতৃকালীন ছুটিতে তিনি তার সন্তানকে নিয়ে দেশের বাইরে অবস্থান করছেন। এই নীরবতা যেন রহস্যকে আরো বাড়িয়ে দিয়েছে। অনেক নেটিজেন প্রশ্ন করেছেন আসল সত্যটা কি, কারণ সাকিব খান এবং বুবলি সম্পর্কে একসময় ঢালিউডে বড় একটি আলোচনার বিষয় ছিল। এদের সাথে অভিনীত সিনেমাগুলো দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে সেই সম্পর্ক নিয়েও তৈরি হয় নানা বিতর্ক। আর সেই বিতর্ক এখন পুরোপুরি শেষ হয়নি। একদিকে কিছু বিশ্লেষক বলছেন ঢালিউডের জনপ্রিয় তারকাদের ঘিরে অনেক সময় গুজবও ছড়িয়ে পড়ে, যার ফলে সত্য মিথ্যা মিলিয়ে তৈরি হয় বড় যারা কিনা হিজাব পড়ছে, আই এম সরি টু সে, বাট এই ধরনের গুজব নিয়ে মিথ্যা কথা বলে ভিডিও বানাচ্ছে। আমার মনে হয় এটা আমাদের ইসলামকে অবমাননা করা। আলোচনা। এই ঘটনাটি হয়তো তেমন কিছু হতে পারে, তবে একটি বিষয় নিশ্চিত, সাকিব খান এখনো বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে আলোচিত নাম। তার প্রতিটি কথা, প্রতিটি পদক্ষেপই মানুষের নজরে আসে, আর সেই কারণেই তার একটি মন্তব্য মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এখন সবার সামনে একটাই প্রশ্ন, এই অভিযোগের পেছনে আসল ঘটনা কি? এটা কি সত্যি কোনো বড় দ্বন্দ্বের ইঙ্গিত, নাকি পুরো বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে? সব প্রশ্নের উত্তর হয়তো সময়ই দেবে, তবে একটি বিষয় তো পরিষ্কার, ঢালিউডে এই গল্প এখানেই শেষ হচ্ছে না, বরং সামনে আরো নতুন নতুন ঘটনা আসতে পারে। আর সেই কারণেই দর্শকদের কৌতূহল এখন যেন তুঙ্গে। এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন আরো আপডেট পেতে অবশ্যই সাথে থাকবেন। সুপারস্টার সাকিব খান এবং শবনম বুবলি এবং অপু বিশ্বাসকে নিয়ে যে বিতর্কিত ত্রিমাত্রিক আলোচনা, তার সম্পূর্ণ ঘটনা আমরা বিশ্লেষণ করব।